আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দীর্ঘ প্রায় এক যুগ পরে ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, ওগুলো নিয়ে আমরা কথাবার্তা না বলি। আজকে আমাদের হাতে খুবই ইউনিক, খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট আছে। সেটা হচ্ছে এটা। দেখে একদমই অদ্ভুত মনে হচ্ছে না? আমিও ফার্স্টের দিকে যখন এটা হাতে পেয়েছিলাম আমি এটার আসলে ইউজ কেসই খুঁজে পেতেছিলাম না। আস্তে আস্তে ঘাটাঘাটি করার পরে দেখলাম এটা একটা স্পিকার। এটা হচ্ছে ইউনিকি ভাইব আলট্রা স্লিম পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আজকের ভিডিওতে আমরা স্পিকারটার ভালো মন্দ এবং এটার কি কি ইউজ কেস আছে, আসলে এটা কোনো কাজের কিনা সেটা নিয়ে ডিসকাশন করব। শুরুতে স্পিকারটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। এটা পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ডের, শুধুমাত্র এটার যে ড্রাইভারটা আছে মানে স্পিকারের উপর দিকে যে ড্রাইভারটা, এটা হচ্ছে ম্যাশ করা, মানে ম্যাশ ফ্যাব্রিকের, যার ফলে কিন্তু আপনি স্পিকারটাকে হাতে নিলে খুবই প্রিমিয়াম একটা ফিল পাবেন। বাটন অ্যান্ড পোর্টস হিসেবে এই স্পিকারটার ডান পাশে বেসিক যে কন্ট্রোল বাটনগুলো আছে সেগুলো আছে, লাইক ভলিউম, প্লাস মাইনাস, প্লে, পজ, পাওয়ার অন অফ করার মতো বেসিক সব বাটন। আর একটা পার্টের ভেতরের দিকে দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এটাকে চার্জ করার জন্য, আর একটা মাইক্রো এসডি কার্ডের স্লট দেওয়া আছে। তার মানে আপনি চাইলে কিন্তু এটাতে মেমোরি কার্ড লাগিয়েও মিউজিক শুনতে পারবেন। সামনে প্রসিড করার আগে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, এটাকে কিভাবে ইউজ করতে হয়। দ্যাটস বিকজ আমিও শুরুতে বুঝতে পারতেছিলাম না এটা আসলে কিভাবে ইউজ করে। এটা হচ্ছে কাইন্ড অফ নেক ব্যান্ডের মতো, আপনি হচ্ছে গলার মধ্যে এইভাবে ঝুলিয়ে রাখতে পারবেন। ঝুলিয়ে যদি আপনি মিউজিক প্লে করেন তাহলে এটা স্পিকার হিসাবে প্লে হবে আর কি, মানে দুই পাশে যে ড্রাইভারগুলো আছে এই দিক দিয়ে সাউন্ড বের হবে। আর এই স্পিকারটা কিন্তু কিছুটা ফ্লেক্সিবল, তার মানে আপনি চাইলেই হালকা একটু রোটেট করতে পারবেন। স্পেশালি উপর দিকে যে জায়গা, মানে যেটা ঘাড়ের পাশে থাকবে সেই জায়গাটা একটু হালকা রোটেট হয়, তবে বেশি রোটেট করতে যায় না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর যেহেতু এটা একটা স্পিকার আর এটাকে ঘাড়ে ঝুলিয়ে ইউজ করতে হয়, তাই আপনার কাছে মনে হতেই পারে এটার ওজন অনেক বেশি, বাট না, এটার ওজন হচ্ছে মাত্র 156 গ্রাম, যার ফলে আপনি যদি এটাকে দীর্ঘ সময় ঘাড়ে ঝুলায় রাখেন তাহলে কিন্তু খুব একটা ডিসকমফোর্টেবল ফিল হবে না। সেই সাথে এটা কিন্তু মোটামুটি চিকন, 26 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। সো ওভারঅল এই স্পিকারটার ডিজাইন আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। আপনি যখন এটাকে গলায় ঝুলিয়ে বের হবেন, ফার্স্টের দিকে যেই দেখবে সেই অবাক হবে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটিতে। এই স্পিকারটাতে দুই সাইডে 3 ওয়াট করে টোটাল 6 ওয়াটের দুইটা ড্রাইভার ইউজ করা হয়েছে। এই স্পিকারের যে সাউন্ড সেটা আমার কাছে মোটামুটি লাউড মনে হয়েছে, তবে এটার যে সাউন্ড স্টেজ এটা আমার কাছে কিছুটা ন্যারো মনে হয়েছে, তবে মোটামুটি ব্যালেন্স। বাট এটার সাউন্ডে আমি কোনো ধরনের বেস ফিল করি নাই, সাউন্ড সেপারেশনও ওকে লেভেলের ছিল। তবে নর্মাল স্পিকার থেকে এটার যে সাউন্ডের এক্সপেরিয়েন্স এটা কিছুটা আলাদা মনে হয়, কিছুটা 3D ফিল পাওয়া যায়, কারণ এটা যেহেতু আপনি ঘাড়ে ঝুলিয়ে রাখবেন, আপনার ঘাড় যখনই যেদিকে ঘোরাবেন এটার সাউন্ডও কিন্তু আপনার ঘাড়ের সাথে সাথে ঘুরবে, যার কারণে কিন্তু 3D একটা ফিল পাওয়া যায়। নাও ওভারঅল যদি আমি স্পিকারের সাউন্ডের কথা বলি, তাহলে এটা যে বাজেটে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 3300 টাকা, সেই হিসাবে এটা সাউন্ড মোটেও স্যাটিসফ্যাক্টরি না। আপনি যদি নেক ব্যান্ড বা অন্যান্য TWS এর সাথে কম্পেয়ার করেন তাহলে এটা থেকে যে কোনো TWS বা নেক ব্যান্ডে আপনি মাছ বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন। তবে আপনি যদি TWS বা নেক ব্যান্ড কানে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি আউটসাইডের যে এই সাউন্ডগুলো আছে সেগুলো শুনতে পারবেন না, বা দীর্ঘ সময় কিন্তু আপনি যখনই কানে লাগিয়ে রাখবেন তখন আপনি ফিল করতে পারবেন। বাট এটা থেকে কিন্তু সেই প্রবলেমটা হবে না। আপনি প্লে করলে, মিউজিক প্লে করলেও আশেপাশের যত সাউন্ড আছে সেগুলো শুনতে পারবেন, সেই সাথে দীর্ঘ সময় আপনি শুনতে পারবেন, কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। সেই সাথে এই স্পিকারটাতে কিন্তু একটা মাইক্রোফোনও আছে, তার মানে আপনি চাইলেই কিন্তু এই স্পিকারটা দিয়ে কলিং করতে পারবেন, স্পিকার দিয়ে কলিং এর যে ব্যাপার সেটা আর কি। ব্যাটারি সেকশনে এই স্পিকারটাতে 3600 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা থেকে আমরা 80 to 90% ভলিউমে অ্যারাউন্ড 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। অলদো ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করে সাউন্ডের উপরে, আপনি কোন লেভেলে রেখে হচ্ছে মিউজিক প্লে করতেছেন সেটার উপরে। সেই সাথে এই স্পিকারটাকে চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো টাইম লাগবে। এছাড়া কানেক্টিভিটি হিসাবে এই স্পিকারটাতে ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে, যার ফলে কানেক্টিভিটি নিয়ে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই। নাও একটু আগে যেমনটা বলছিলাম এটার প্রাইস অ্যারাউন্ড 3300 টাকা। আপনি যদি 3300 টাকায় এটা না কিনে কোনো ইয়ারবাডস বা নেকব্যান্ড কিনেন তাহলে এটা থেকে অনেক বেটার কোয়ালিটি পাবেন। যদিও দুইটার ইউজ কেস কিন্তু সেম না, যেমন নেকব্যান্ড বা ইয়ারবাডসের সাউন্ড বের হতে পারবে না কান থেকে, আপনি দীর্ঘ সময় লাগায়ও রাখতে পারবেন না, বাট এটার সাউন্ড কিন্তু ওয়াইড, যার ফলে কিন্তু আপনি দীর্ঘ সময় এটা ইউজ করতে পারবেন। সেই সাথে এই স্পিকারটা আমার কাছে মনে হয়েছে স্পেসিফিক কিছু কাজে ভালো একটা সাপোর্ট দিবে। লাইক আপনি যখন মুভি দেখবেন রুমের ভিতরে একা একা বসে বসে, তখন আপনি এটা চাইলে ইউজ করতে পারেন, তাহলে বাইরে থেকে যদি কেউ আপনাকে ডাকে আপনি শুনতে পারবেন, যেটা ইয়ারবাডস বা নেকব্যান্ড লাগিয়ে রাখলে শুনতে পারবেন না। গেমিং এর বেলায়ও সেম। তবে ফাইনালি যদি বলি, আপনি যদি 3300 টাকায় এটা না কিনে কোনো একটা ইয়ারবাডস বা নেকব্যান্ড কিনেন তাহলে কিন্তু ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন সাউন্ডের বেলায়। তবে আবারও বলে দিচ্ছি দুইটার ইউজ কেস কিন্তু ভিন্ন। নাও আপনি স্পিকারটা কিনবেন কি কিনবেন না এটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ফাইনালি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।